হ্যালো স্টুডেন্টস, আজকে আমি চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা নবম শ্রেণীর রায় ও মার্টিন কোয়েশ্চেন ব্যাংক থেকে 406 পেজে যে স্কুলটা রয়েছে সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, এই হাই স্কুলের যে মডেল কোয়েশ্চেন পেপারটা দেওয়া রয়েছে, এই কোয়েশ্চেন পেপারটা আজকে আমরা সমাধান করব। এবং এটার যদি কেউ পিডিএফ কপি পেতে চাও, অবশ্যই আমাকে আমার নাম্বারে, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাবে, আমি অবশ্যই পিডিএফ কপি পাঠিয়ে দেবো। তা এই টেক্সটটা বলে দিই, নর্মালি আমি আগেই প্রায় বলে থাকি আর কি। আ সিক্রেট সেলর অ্যান্ড দ্য প্রাইস অফ ব্যানানাস, এই দুটো চ্যাপ্টার থার্ড সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরগুলিতে বিভিন্ন স্কুলেতে এই দুটো চ্যাপ্টার থেকেই যে কোনো ইউনিট থেকে সিনগুলো পড়েছে। তা আশা করি প্রতি বছরের জন্য এবছরেও এটা ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে, এবং কোনো যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেটা সলভ করে দেব। চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক। আমরা টেক্সট অবশ্যই দেখতে পাচ্ছি দ্য প্রাইস অফ ব্যানানাস থেকে এটা তুলে দেওয়া রয়েছে, ঠিক আছে, একেবারে ফার্স্ট ইউনিট এটা। তাই এখানে কি কোয়েশ্চেন দিয়েছে দেখে নিই। টিক দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরটাকে বেছে নিতে বলছে। প্রথমে কি বলছে, দ্য ন্যারেটর ওয়াজ অন ইজ ওয়ে ফ্রম ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু, তাহলে ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে গল্পের লেখক কোন দিকে যাচ্ছিলেন? তাহলে আমরা জানি কলকাতা আছে, দিল্লি আছে, লখনৌ আছে, আহমেদাবাদ আছে। তাহলে আমরা জানি এটা লখনৌ দিকে যাচ্ছিল, আমরা দেখেছি একেবারে উপরেই দেখতে পাচ্ছি, দেখো লখনৌ রয়েছে। নেক্সট কি বলছে দেখে নাও। Several passengers were filling up their small earthen pitchers from a কি ওয়াটার পাম্প, ট্যাঙ্ক, রিভার না ওয়েল? তাহলে এটা কি নিশ্চয়ই হবে, আমরা জানি। দেখে নাও, ওয়াটার পাম্প থেকে উত্তরটা হবে, সেটা আমরা দেখে নিই। দেখো, সাম আদার প্যাসেঞ্জার জয়েন্ট বি কম্পার্টমেন্ট, আচ্ছা এখানে আছে। সেভারাল প্যাসেঞ্জার্স ওয়ার বিজি ফিলিং আপ দেয়ার স্মল আর্থেন পিচার্স ফ্রম আ ওয়াটার পাম্প। তাহলে উত্তরটা কী নেব আমরা? ওয়াটার পাম্প। উত্তরটা আমরা নিচ্ছি ওয়াটার পাম্প। নেক্সট 3 নম্বরে যেটা দিয়েছে দেখে নাও। হোয়াইল ওয়াচিং দ্য মাঙ্কিস ফ্রলিকিং দ্য ন্যারেটর স্যাট অন আ, ঠিক আছে, যখন বানরগুলোকে ওঠানামা বা লাফাতে দেখছিল আর কি, তখন ন্যারেটর কোথায় বসেছিলেন? নিম ট্রি, নিম গাছে, ট্যামারেন্ট ট্রি, তেঁতুল গাছে, বেঞ্চ, বেঞ্চের উপর, না লাগেজ তার ব্যাগ বা মালপত্রের উপরে? তাহলে আমরা যারা পড়েছি তারা অবশ্যই জানি এটা উত্তরটা হবে বেঞ্চ। নেক্সট দেখে নাও, দ্য ন্যারেটর ওয়াজ অন দ্য ট্রেন জার্নি ইন দ্য সিজন অফ, কোন ঋতুতে ন্যারেটর যাত্রা করছিল, ট্রেন যাত্রা করছিল? স্প্রিং, সামার, অটাম না উইন্টার? আমরা সকলেই পড়েছি যে আমরা ভীষণ ঘামছি, তারা যারা প্যাসেঞ্জার ছিল তারা ভীষণ ঘামছিল, সেই জন্য উত্তরটা আমরা কী নেব? সামার। নেক্সট কি বলছে দেখেন, দ্য বেদার হেয়ার রেফার টু, তাহলে এখানে স্নানকারী বলতে কাকে উল্লেখ করা হয়েছে? এখানে স্নানকারী কে ছিলেন? তাহলে এখানে দ্য অথর লেখক ছিলেন, দ্য মাঙ্কি বানর, দ্য ন্যারেটর গল্পের লেখক ছিলেন, না দ্য পায়াস পার্সন, ঠিক আছে, সেই ধার্মিক ব্যক্তিটা ছিলেন? তাহলে এখানে স্নান যে করছিলেন তিনি হলেন দ্য পায়াস ম্যান, সেই ধার্মিক ব্যক্তিটা ছিলেন। নেক্সট বিয়ের দাগের কী করতে বলেছে আমরা দেখে নিই। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, তাহলে এই টেক্সট থেকে তথ্য নিয়ে বাক্যগুলোকে পূরণ করতে বলছে। প্রথমে কি বলছে, দ্য ন্যারেটর হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, তাহলে ন্যারেটর কী করেছিল? স্টেশনে পৌঁছে গিয়েছিল, ঠিক আছে। যদি আমরা টেক্সটটাকে ফলো করি তাহলে দেখে নেব, প্রথম লাইনেই রয়েছে দেখো, I had arrived at the station half an hour in advance of the time for the train's departure, তাহলে এই লাইনটাকে আমরা লিখবো এখানে। দেখে নাও কিভাবে উত্তরটা লিখবো, আমরা একটু দেখে নিই। তাহলে লিখবো, দ্য ন্যারেটর হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স অফ দ্য ট্রেন ফর দ্য ট্রেনস টাইম অফ ফর দ্য ট্রেনস ডিপার্চার, তাহলে এটাকে আমরা লিখে নেব। নেক্সট যে ড্যাশ পূরণটা দিয়েছে আমরা একটু দেখে নিই। দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড টু কালেক্ট, তাহলে মাঙ্কি বা বানরগুলো নেমে আসছিল সংগ্রহ করতে, কি সংগ্রহ করতে নেমে আসছিল? তাহলে আমরা যারা টেক্সটটা পড়েছি তারা জানি, দেখে নাও। দ্য মাঙ্কিজ, এটা দেখতে পাচ্ছি, দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, তাহলে এই উত্তরটাকে আমরা লিখব। উত্তরটা কি হবে তাহলে? দ্য মাঙ্কি ডিসেন্ডেড টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম, এই উত্তরটাকে আমরা নেব। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস, তাহলে বানরটি ছিল উদার, অ্যাজ, একেবারে শেষে আমরা দেখতে পাচ্ছি, দেখে নাও, দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস অ্যান্ড থ্রু ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট, এটাকেই আমরা লিখে দেব। উত্তরটা দেখো, as he threw down the loincloth of the pious man from the neem tree at the man's feet, এই উত্তরটা আমরা নেব।
নেক্সট কি বলেছে দেখে নাও, সি এর দাগের আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে বলছে। হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু আফটার দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড, তাহলে ট্রেন আসার আগমনের কথা যখন ঘোষণা করা হয়েছিল ন্যারেটর তখন কি করেছিল। ঠিক আছে, যদি আমরা বইয়ের লাইনটা একটু দেখে নিই তাহলে একটু দেখা যাক। দেখে নাও, এখান থেকে লেখা আছে, জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিংস অফ দ্য স্টেশন বেল আই কনসেন্ট্রেটেড অন সিকিউরিং আ সিট ফ্রম মাই সেলফ ইন দ্য ট্রেন আই গট আ উইন্ডো সিট ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম। তাহলে এই লাইনটাকে আমরা একটু গুছিয়ে লিখব। ঠিক আছে, তাহলে উত্তরটাকে আমরা কিভাবে নেব দেখে নিই। আফটার দ্য ট্রেন, এই পোর্শনটাকে আমরা আগে লিখে নেব। ঠিক আছে, এই যে আফটার দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড এটাকে শুরুতেই লিখে নেব। তাহলে আফটার দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল দ্য ন্যারেটর কনসেন্ট্রেটেড অন সিকিউরিং আ সিট ফর হিমসেলফ ইন দ্য ট্রেন অ্যান্ড গট আ উইন্ডো সিট ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম। এই উত্তরটাকে আমরা নিয়ে নেব। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, দুই দাগের প্রশ্ন কি বলেছে, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর স্টাকড বাই। ঠিক আছে, কিসের দ্বারা ন্যারেটরটা ভীষণ আশ্চর্য অবাক হয়ে গিয়েছিল, ঠিক আছে, বা তার মনকে আলোড়িত করে দিয়েছিল। এই উত্তরটা আমরা কিভাবে নেব, এটা আমরা দেখতে পাচ্ছি টেক্সে যদি যাই, একেবারে টেক্সের লাইনটা আমরা প্রথমে ভালো করে দেখে নিই। দেখে নাও, আই ওয়াজ স্ট্রাকড বাই দ্য জিনিয়াস অফ আ মাঙ্কি ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লয়েন ক্লথ অফ আ পায়াস পার্সন হু ওয়াজ টেকিং আ বাথ আন্ডার দ্য ওয়াটার পাম্প। এই লাইনটাকেই আমরা লিখব। উত্তরটা তাহলে কিভাবে নেব, দেখে নাও, দ্য ন্যারেটর ওয়াজ স্ট্রাকড বাই দ্য জিনিয়াস অফ আ মাঙ্কি ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লয়েন ক্লথ অফ আ পায়াস পার্সন হু ওয়াজ টেকিং আ বাথ আন্ডার দ্য পাম্প। এই উত্তরটাকে আমরা নেব। এবার আমরা যে সিন কবিতাটা দেখতে পাচ্ছি এটা হান্টিং স্নেক থেকে নেওয়া হয়েছে। এটাও এই কবিতাটা মানে কবিতাদের যেগুলো রয়েছে তার মধ্যে থার্ড সামেটিভের জন্য এই কবিতাটা খুব ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমে কি বলেছে দেখো, টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, নিচে দেওয়া বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক বাক্যটিকে বেছে নিতে বলছে। নেক্সট দেখো না, প্রথমে কি বলছে, দ্য পোয়েট ওয়াজ সান ওয়ার্মড আন্ডার দ্য জেন্টলেস স্কাই অফ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আন্ডার দ্য জেন্টলেস স্কাই অফ কি আছে, দ্য অটামস। দেখো, দ্য অটামস জেন্টলেস স্কাই, তাহলে উত্তরটাকে আমরা এখানে সামার উইন্টার অটাম স্প্রিং আছে, উত্তরটাকে আমরা বেছে নেব অটাম। নেক্সট কি আছে, দ্য কালার অফ দ্য স্নেক ওয়াজ, তাহলে সাপের কালারটি কীরকম ছিল এটা আমরা দেখতে পাচ্ছি এই লাইনে। দেখো, দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই, তাহলে এখানে আমরা যেটা নেব ব্ল্যাক গ্রে গ্রিন ইয়েলো, তাহলে এটা নেব আমরা ব্ল্যাক। নেক্সট, দ্য স্নেক কোয়েস্টেড থ্রু দ্য, তাহলে কি কোন জিনিসের মধ্যে সে খোঁজ করছিল দেখে নেব। এখানে বুসেস হবে, আচ্ছা পাইলস অফ ব্রিক্স হবে, আচ্ছা পার্টিং গ্রাস না ন্যারো লেন, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস, তাহলে উত্তরটা নেব আমরা পার্টিং গ্রাস। নেক্সট, দ্য শেপ অফ দ্য স্নেক স্কেল ওয়াজ লাইক, তাহলে সাপের স্কেলটা কীরকম ছিল আর কি, সেটা কীরকম দেখতে ছিল, স্টার, সার্কল, ডায়মন্ড না পিরামিড, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আঁচটা যেরকম ছিল, দ্য সান গ্লেজড হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল, তাহলে উত্তরটাকে আমরা নেব ডায়মন্ড। এটাকেই আমরা এক ঝলক দেখে নেব। দেখো কি কি আছে, অটাম, ব্ল্যাক, পার্টিং গ্রাস, ডায়মন্ড। এবার দুই দাগে কি করতে বলেছে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, কবিতা থেকে তথ্য নিয়ে এই চারটিকে পূরণ করতে বলেছে। হু দিয়েছে, সেড অর ডিড হোয়াট, তারপর হোয়েন দিয়েছে, তিনটে এখানে কলাম দেওয়া রয়েছে। ঠিক আছে, তা প্রথমে বলছে লস্ট ব্রেথ দেওয়া রয়েছে। এবার আমরা ওটাকে হু এবং হোয়েন কখন সেটা উত্তর লিখতে হবে দেখে নেবো আমরা, হু আর হোয়েনটা দেখে নেব। তাহলে হু কারা দীর্ঘ লস্ট ব্রেথ মানে দীর্ঘশ্বাস ফেলেছিল আর কি, এটা হচ্ছে দেখে নেব। দ্য পোয়েট অ্যান্ড হিজ কম্প্যানিয়ন, হু হবে। হোয়েন কখন, দে স দ্য গ্রেট ব্ল্যাক স্নেক পাস, যখন তারা সেই বিশাল কালো রঙের সাপটিকে যেতে দেখেছিল। নেক্সট এখানে দিয়েছে দেখো, হোয়েন ইট ওয়াজ সার্চিং ফর ইটস প্রে, ঠিক আছে, যখন সে শিকারের খোঁজ করছিল, তাহলে এখানে আমাদের হু আর সেড বা ডিড হোয়াট সেটা করতে হবে। তাহলে এখানে হুটা কে দেবো, দ্য গ্রেট ব্ল্যাক স্নেক। এবার সেড অর ডিড হোয়াটের ঘরে আমরা লিখবো দেখো, কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস, কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস। উত্তরটাকে ভালো করে দেখে নাও। নেক্সট গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে যাবো। প্রথমে চারের দাগের কী বলছে দেখে নিই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। ঠিক আছে, এখানে উত্তরটা কীভাবে করবো আমরা দেখে নিই, দেখে নাও। সিন্ডারেলা ব্রট, এখানে ড্যাশে হবে এ ট্র্যাপ টু হার, ঠিক আছে, একটা ফাঁদ তার কাছে নিয়ে গিয়েছিল। অ্যান্ড ইন ইট, এখানে ড্যাশে দেবো ইন ইট, এটার মধ্যে দেয়ার ওয়ার 3 হিউজ র্যাটস, এটার মধ্যে 3টে বড় বিশাল ইঁদুর ছিল। দ্য ফেয়ারি চোজ দ্য ওয়ান
পরীটি কী করেছিল, একটাকে বেছে নিয়েছিল, হুইচ হ্যাড দ্য লার্জেস্ট বিয়ার্ড, যার সব থেকে বড় দাড়ি ছিল, টাচড হিম উইথ হার ওয়ান্ড, তার জাদুদণ্ড দিয়ে যেটাকে সে কী করেছিল, ছুঁয়েছিল বা স্পর্শ করেছিল। তাহলে এখানে পাচ্ছি এ, ইন অ্যান্ড দ্য, উইথ, এই তিনটে আমরা এখানে ড্যাশ পূরণে পাচ্ছি। নেক্সট কী করতে বলেছে আমরা দেখি, 5 দাগের এ কী করতে বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর কি, এখানে তিনটে দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে একটা বেছে নিতে হবে, সেটাকে আমরা করবো এবার। দেখো, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, সীমা ওয়াজ রিডিং, এই ড্যাশে কী লিখবো, ওয়াজ রিডিং হার ফেভারিট বুক টেলস ফ্রম শেক্সপিয়ার। ঠিক আছে, তারপরে দেখবো সি হ্যাড ব্রট ইট ফ্রম বেহরমপুর বুক ফেয়ার, তাহলে বহরমপুর বইমেলা থেকে সে এটাকে কী করেছিল, কিনেছিল। ওয়ান অফ আর ফ্রেন্ডস, তার বন্ধুদের মধ্যে একজন, সাজেস্টেড ইট টু হার, এটা তাকে পরামর্শ দিয়েছিল। তাহলে এখানে পাচ্ছি প্রথমে ওয়াজ রিডিং, দেন হ্যাড বট, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান সাজেস্টেড। এবার দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড, যেমনটি নির্দেশ দেওয়া হচ্ছে সেইভাবে করতে বলেছে। প্রথমে বলছে মাধব সেড টু হিজ ফ্রেন্ড, মাধব তার বন্ধুকে বলেছিল, লেট আস গো দেয়ার, চলো আমরা সেখানে যাই। এটা হচ্ছে আবার বলি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা প্রস্তাব বোঝাচ্ছে। তা ইম্পারেটিভ সেন্টেন্স প্রস্তাব বোঝালে যেভাবে আর কি করতে হয় আমাদের দেখে নিই। তাহলে মাধব বসে গিয়েছে, সেড টুর পরিবর্তে এখানে প্রপোজ টু হয় বা সাজেস্ট টু হয়, এখানে আমরা প্রপোজ টু দেবো। হিজ ফ্রেন্ড, দেখো হিজ ফ্রেন্ড বসে গিয়েছে, কমা কোটেশন তুলে দিয়ে এখানে কি করতে হয়, দ্যাট বসাতে হয়। তারপরে কি করব, দ্যাট দে শুড গো দেয়ার, ঠিক আছে, তাদের সেখানে যাওয়া উচিত। দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন দেখো, চৈতালি হ্যাড গিভেন হার বুকস ইয়েস্টারডে, তাহলে চৈতালি কি করেছিল, তার বইগুলো গতকাল দিয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে আমার উত্তরটা কিভাবে করব, দেখে নিই। তাহলে হার বুকস হ্যাড বিন গিভেন বাই চৈতালি ইয়েস্টারডে। ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের বিন নিয়ে আসতে হয়। ঠিক আছে, ইয়েস্টারডে যেরকম ছিল সেরকম বসে গিয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নাও, মনাবি ইজ টলার দ্যান উর্মিলা, তাহলে মনাবি উর্মিলার থেকে লম্বা, এটাকে কি করতে বলেছে দেখো, চেঞ্জ দ্য ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। তাহলে এটা আমরা পজিটিভে করব, কিভাবে করব দেখো, প্রথমে সেকেন্ড নাউনটাকে নেব, উর্মিলা ইজ নট সো টল অ্যাজ মনাবি, তাহলে উর্মিলা হচ্ছে মনাবির মতো অতটা লম্বা নয়। ঠিক আছে, তার মানে হচ্ছে মনাবি লম্বা। এবার নেগেটিভে হলে অনেক সময় আমরা সোটাই নিয়ে আসে, অনেকে অ্যাজ বসে, সেটাও গ্রামাটিক্যালি কারেক্ট। ঠিক আছে, সেটাতেও কোনো ভুল নেই। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, 4, ইট ইজ হার্ড ড্যাশ, ব্যাকেটে দেওয়া আছে ফরচুন, টু লুজ হার ফাদার অ্যাট আ ভেরি ইয়াং এজ, খুব অল্প বয়সে বাবাকে হারানোটা এটা নিশ্চয়ই দুর্ভাগ্যজনকই হবে। এখানে কি করতে বলেছে দেখো না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং আর প্রিফিক্স আর সাফিক্স টু দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্যাকেটস, তাহলে এখানে আমরা প্রিফিক্সটাই হবে আর কি। তা প্রিফিক্সটাকে নেব, এখানে ফরচুন আছে, তার প্রিফিক্স যেটা হবে সেটা হবে মিস ফরচুন, সেই জন্য ড্যাশেতে আমরা যাবো, দেখো ইট ইজ হার মিস ফরচুন টু লুজ হার ফাদার অ্যাট আ ভেরি ইয়াং এজ। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি বলছে এখানে, হি ওয়ান্ডার্ড অ্যাবাউট ফ্রম প্লেস টু প্লেস, সে কী করতো, এদিক ওদিক এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতে লাগলো। হি হ্যাড লস্ট হিজ ওয়েতে, তার পথ হারিয়ে ফেলেছিল। ঠিক আছে, বাই, আচ্ছা, ইউজিং পার্টিসিপেল, জয়েন বাই পার্টিসিপেল করতে বলেছে এটাকে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে করব দেখো, দেখো তাহলে এটা লিখবো, হ্যাভিং লস্ট হিজ ওয়ে হি ওয়ান্ডার্ড অ্যাবাউট ফ্রম প্লেস টু প্লেস। উত্তরটা দেখে নাও। নেক্সট কি আছে দেখে নাও, হি আটার আ জয়ফুল স্ক্রিম, সে উচ্চস্বরে চিৎকার করে উঠেছিল আর কি, আনন্দিতভাবে চিৎকার করে উঠেছিল। এটা কি করতে বলছে, রিড আ সেন্টেন্স ইউজ দ্য নাউন ফ্রম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, তাকে আন্ডারলাইন ওয়ার্ড যেটা আছে আর কি, জয়ফুল। তাহলে এই উত্তরটাকে আমরা লিখবো দেখো, হিজ আটারেন্স ওয়াজ ফুল অফ জয়, এখানে আমরা জয়টাকে কী ব্যবহার করলাম, ঠিক আছে, নাউন হিসাবে ব্যবহার করলাম। দেখো এবার সিদাকে কী করতে বলেছে, চুজ দ্য কারেক্ট ফেজাল ভার্বস, মানে ফেজাল ভার্বগুলো চেঞ্জ করতে বলেছে। প্রথমে যে ফেজাল ভার্বটা দিয়েছে দেখে নাও, উই শুড অ্যাবলিশ দ্য ইভিলস, তাহলে অ্যাবলিশ মানে আমরা জানি দূর করা, তার ফেজাল ভার্ব হয় ডু অ্যাওয়ে উইথ। এবার শুড হচ্ছে মডাল ভার্ব, যেহেতু শুড মডাল ভার্বের পরে সর্বদা ভার্ব প্রেজেন্ট ফর্মে বসে, সেজন্য লিস্টে যে রূপে দেয়া থাকবে আর কি, সেই রূপেই বসিয়ে দেবো আমরা। সেই জন্য এখানে উত্তরটা কী হবে,
ডু অ্যাওয়ে উইথ এটা বসে যাবে, এখানের ঘরেতে কি বসে যাবে দেখে নাও, ডু অ্যাওয়ে উইথ এটা বসে যাবে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, আওয়ার টিচার অলওয়েজ অ্যাডভাইস আস, তাহলে আমাদের শিক্ষক সর্বদা আমাদেরকে উপদেশ দেন টু মেনটেন বজায় রাখতে আওয়ার পারফরমেন্স। ঠিক আছে, তাহলে মেনটেন মানে বজায় রাখা। ঠিক আছে, এখানে যেটা আমরা পাবো কি, এর ফেজাল হবে কিপ আপ, কিপ আপ মানে বজায় রাখা। আর একটা নিয়ম কি আছে, টু এর পরে যদি ভার্ব বসে ম্যাক্সিমাম সময় তোমরা ধরে নেবে এটা নিশ্চয়ই প্রেজেন্ট ফর্মে রয়েছে, আর লিস্টেও প্রেজেন্ট ফর্মেই দেওয়া থাকে, সেই জন্য লিস্টে যেটা দেওয়া রয়েছে সেটাই বসিয়ে দেবে। সেজন্য দ্বিতীয় উত্তরটা আমরা কি নেব, কিপ আপ। ঠিক আছে, এটাকে আমরা নেব কিপ আপ, দেখতে পাচ্ছি। নেক্সট উত্তর দেখে নাও, মাই গ্র্যান্ডপা হ্যাজ বিন রিমেম্বারিং হিজ পাস্ট, তাহলে আমার গ্র্যান্ডপা আমার দাদু আর কি তার অতীতকে মনে করছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে আর কি। রিমেম্বার আমরা জানি তার ফেজালা হচ্ছে কল আপ। এবার যেহেতু এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা আছে, সেই জন্য আমাকে এই ভার্বের সঙ্গেও আইএনজি যুক্ত করতে হবে, সেই জন্য উত্তরটা আমরা নেব, এই উত্তরটা হবে কলিং আপ, এর উত্তরটা নেব আমরা কলিং আপ। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা উপকারে লাগবে, এবং যদি এই ভিডিওর পিডিএফ কপি পেতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি পিডিএফ কপি পাঠিয়ে দেবো। আর আগেও বলেছি থার্ড টার্মের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই গুরুত্ব সহকারে করবে। যা ফেসাল যে কটা দিয়েছে দেখলাম এগুলোও ইম্পর্টেন্ট। ঠিক আছে, যাক, থ্যাংক ইউ সকলকে।